আমার হাঁটুতে মাঝে মাঝে একদিন আমি পড়ে গিয়েছিলাম, তো আমার হুম হাঁটুতে হুম। মাঝে মাঝে ব্যথা হতো। ওকে। তো ওটা আমার ঠিক ওই জায়গাটা না কারেন্টের মতো একটা বাড়ি খেলো সকালবেলা। হুম। আর আমার ওই বা পায়ের একদম বুড়ো আঙ্গুল থেকে শুরু করে ওইখানে মনে হচ্ছে কি একটা তরঙ্গের মতো এলো। আমার জানেন স্যার, বিশ্বাস করুন আমার পায়ের ব্যথাটাই নেই আর। ওকে। আমি বুঝতে গ্রেট পারলাম গ্রেট। না এটা মিরাকেল। আরে কি করে মিরাক্কেল হলো, আমি কংগ্রাচুলেশনস। প্রচন্ড থ্যাংক ইউ স্যার। মানে এটা আমি হয়তো খুব বিশ্বাসের সাথে করেছি দেখে হয়তো এই ইয়েস অ্যাচিভমেন্টটা আমার। হ্যাঁ, আর আমি ইয়েস খুব ইয়েস। বিশ্বাস করি এই জিনিসগুলো। ইভেন আপনি দেখলেন যে ঠিক আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটা এটা হয়তো এটা আমি প্রমাণিত খুব মানি। কিছুটা। আমার হাঁটুর ব্যথা কোথায় গেল স্যার, আমি এটাই বুঝতে পারছি না। এটা একটা একটা অরিজিনালি মিরাক্কেল একটা জিনিস। এটা ইয়েস। একদম মিরাক্কেল একটা জিনিস, মানে এটার মধ্যে কোনো ভুল নেই। মেডিটেশন করে মানে আপনি যে অল্প টাইমের মধ্যে যে জায়গায় ঢুকিয়ে দিলেন, সেটা একজন মাস্টারই পারবে। হ্যাটস অফ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। মানে আমি খুব প্র্যাকটিক্যাল এখনকার দিনের মেয়ে, মানে আমি বিশ্বাস করেছি, মানে এটা বিশাল একটা, আমি সহজে কোনো কিছু বিশ্বাস করতে পারি না। ইয়েস ইয়েস মানে আমার মনে হয় এটা ওটা, তবে আমার স্যাটিসফাইড ব্যাপারটা খুব ইজি হয় না। তো ইয়েস। আমি খুব স্যাটিসফাইড। আর গ্রেট। মানে আপনাকে কি বলবো, মানে এটা যদি কন্টিনিউ করতে পারি, যদি ইয়েস আমরা না করি সেটা আমাদের ফল্ট। অনেক ইয়েস অনেক উপকৃত, আমাদের আর কিছু লাগবে না। মনে হবে ইয়েস। যেন সবকিছু পেয়ে গেছি এই পৃথিবী থেকে। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। অ্যাকচুয়ালি প্রথমে আমি আগেই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি ওকে একদম মানে বাড়ি পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল। ওকে ওকে। কিন্তু আমি মার্কেটে স্টার্ট হয়ে গেছিল, মানে আমি এসে আমি 10 মিনিট করতে পেরেছি। 10 মিনিট 10 ওকে থেকে 12। হ্যাঁ। ওকে। তো আমি এসেই প্রথমে আগে আমি শুনে গাড়ি স্টার্ট দিয়েছি যে আপনি কি বলছেন প্রসেসটা, তারপরে গাড়ি পুরো জোরে চালিয়ে বাড়ি এসেই ওকে আমি স্টার্ট করে দিই। তো ওকে। এটার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, আমি এটার রাত্রে জন্য ওটা একটা আবার করে স্পেশাল নেবার। থ্যাঙ্কস আপনাকে, যে আপনি নিজের জন্য এতটা স্পেশাল কেয়ার করেছেন। এটা একটা রিয়েলি একটা হ্যাঁ মানে শেখার জিনিস। ভেরি গুড, বলুন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আমি একটু সরি চেয়ে নিচ্ছি। হুম আর হুম। দেখুন, শেখানোর জন্য যে আপনি বললেন একজন গুরু দরকার, তো সেটা তো আমাদের কেউ অ্যাডভাইস করেনি, আমরা নেট ঘেটে এই করে যতটুকু নিজের মধ্যে এসছে করেছি। তো ইয়েস। আপনাকে আমি আমি সকালবেলা উঠে কিন্তু আজকে করেছি ওই ওকে। এলএসডি। ব্রিদিংটা। হুম। খুব এলএসডি করেছি আমি। তো ওকে। সেটা করার পরে আমার তখন খুব ফিল ভালো লাগছিল, মানে আমি সেই যে আমি কিন্তু অনেক চঞ্চল আর খুব মানে হুম। প্রাণোজ্জ্বল মেয়ে একজন, তো ইয়েস খুব হাসি খুশি থাকি। ইয়েস। কিন্তু আমি না একটা বিগত 4-5 বছর থেকে মনে হচ্ছে কি আমার ওই চাঞ্চল্যটা, ওই চাইল্ডনেসটা চলে যাচ্ছে ওকে। ভেতর থেকে। আমি কেমন যেন একটু ঝিমিয়ে যাচ্ছি, যেহেতু আমি একা থাকি, বাবা মা হুম নেই। তো হুম। এখানে জব পারপাসে আমাকে বাইরে থাকতে হয়। ইয়েস। তো আমি সমস্ত কিছু নিয়ে কেমন যেন মনে হয় কি আমার কিছুই নেই সব থাকতে। হুম। তো আজকে হঠাৎ করে সকালবেলা দেখি আমি সেই গান করছি, নাচ করছি কাজের মাধ্যম দিয়ে, যেটা আর কি করি। তো এটা ইয়েস আমি না আমি করতে চাইছি না, কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ইয়েস। আমি কিন্তু এটা না যে ইন্টেনশনালি করছি, আমি মেডিটেশন করেছি সেই জন্য করছি, এরকম হুম। কোনো ব্যাপার নেই। তো আমি ইয়েস। গান চালিয়ে দিলাম যথারীতি, আমি সেরকম করে গান নাচ আমি সবই করি। তো করলাম। আর আমি গান করতে একটু ভালোবাসি, মানে কোনো ওকে মানে গান শিখিনি, কিন্তু আমি করতে ওকে। ভালোবাসি। গ্রেট তা গ্রেট। গলাটাও দেখছি আমার বেশ খুলে গেল। ক্লিয়ার। বেশ ইয়েস। একদম আমার নাক থেকে, গলা থেকে, বডি থেকে, পেট থেকে, আমার একদম ধরে নিন একদম আমার মূল তন্ত্র থেকে এত দূর মনে হচ্ছে কি আমার পুরো হুম। নালীটা ক্লিয়ার একদম। ক্লিয়ার একদম। ঠিক আছে, একদম মূলাধার থেকে শুরু করে আমার গলা অবধি একদম হুম। পুরো মনে হচ্ছে কি আমাকে একটা ড্রেন যেমন পরিষ্কার করে দিলে যেরকম হয়, ইয়েস সেটা ইয়েস। হলো। কিন্তু ঠিক বিকেল 4টা বা 5টার দিকে আমার মনে হচ্ছে একটু মাথাটা ভারবার ভারবার, হুম ঘুম পাচ্ছে, হাই উঠছে, এরকম কিছু লাগছে। হুম। অনেকদিনের ক্লান্ত জায়গা সেটা ক্লিয়ার হয়েছে, এখন তো রেস্টের দরকার। ইয়েস। তো এবার আমি তাড়াহুড়ো করছি যে আমি আসবো আসবো আসবো, এবার কাস্টমার আছে, ডিল করছি, কথা বলছি, আসতে ইয়েস পারছি না। তা আমি ইয়েস। বললাম যে না, আমি কালকে কথা বলবো, আমি যাচ্ছি। এসে করলাম 10 মিনিট। আপনি বিশ্বাস করবেন না, আমি কিন্তু একটু হেলদি, ওকে মানে আমার মোটামুটি 68-এর উপরে ওজন। ওকে। মনে হচ্ছে আমার 10 কেজি ওজন শরীর থেকে কমে গেল এই 10 মিনিটের মেডিটেশন। ভেরি মানে গুড আমি আর ভেরি গুড। আমার বডিতে মনে হচ্ছে কত ওজন আর কত টক্সিন বেরিয়ে গেল আমি নিজেও জানি না। ইয়েস। আর সেকেন্ড যেটা হচ্ছে, আমি যখন মেডিটেশনটা করলাম 10 মিনিটই, ফিল মানে আপনাকে কি বলবো, অনেক কিছু অজানা জিনিস মনে হচ্ছে চোখের সামনে আসছে। যেমন আমার কনসেন্ট্রেট একটুকু ব্রেক হয়নি, ফুল মন ওকে। দিয়েই করেছি। তো ইয়েস। আমার মনে হচ্ছে আমার একটা দেখার ইচ্ছে আরো আমাকে ভেতরে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। আমি আরো গভীরে ঢুকে যাচ্ছি। কখনো মনে হচ্ছে একটা পদ্ম ফুলের মতো আসছে, কখনো একটা ইয়েস স্যাটেলাইটের মতো আসছে, মানে এরকম ইয়েস। কিছু আমি অবজার্ভ করতে পারছি। মানে চোখে, মানে বন্ধ চোখে আমি অনেক কিছু দেখতে মনে পাওয়ার চোখ চেষ্টা দিয়ে করছি, কিন্তু একদম। মনের চোখ দিয়ে, মানে হুম আচ্ছা। হুম আর একটা উনি কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক বললেন যে একটা হুম। রাস্তা,
হুম। এই অ্যাকচুয়াল আমাদের শান্তি থাকার রাস্তাটা আমরা দেখতে পেয়েছি। ইয়েস, আমি কিন্তু অনেক কিছুই দেখতে পেয়েছি, আর আমি দেখতে পেয়েছি দেখেই মনে হয় আমি ফুল বডি, আমার মনে হচ্ছে 10 কেজি ওজন কমে গেল স্যার। একদম মিথ্যে কথা নেই, ধ্রুব সত্যি কথা। আর কতটা গ্রেট। ভালো থাকা যায় মানে এটা আমি ধারণা করবো না। আমি খুব প্র্যাকটিক্যাল এখনকার দিনের মেয়ে, মানে আমি বিশ্বাস করেছি মানে এটা বিশাল একটা, আমি সহজে কোনো কিছু বিশ্বাস করতে পারি না। ইয়েস, ইয়েস, মানে আমার মনে হয় এটা ওটা, তবে আমার স্যাটিসফাইড ব্যাপারটা খুব ইজি হয় না। তো ইয়েস। আমি খুব স্যাটিসফাইড। আর গ্রেট। মানে আপনাকে কি বলবো, মানে এটা যদি কন্টিনিউ করতে পারি, যদি আমরা না করি সেটা আমাদের ফল্ট। অনেক Yes. অনেক উপকৃত, আমাদের আর কিছু লাগবে না, মনে হবে Yes. যেন সবকিছু পেয়ে গেছি এই পৃথিবীর থেকে। Yes, আর madam. আর মাঝে মাঝে আরেকটা ফিল হচ্ছিল স্যার, যে মনে হচ্ছে কি আমি ঘুরছি, আমার হুম। বডিটা মনে হচ্ছে এরকম এরকম একটা এরকম হচ্ছে, পৃথিবী যেরকম ঘোরে না, হুম। ঠিক ওই প্রসেসেই আমাদের মনে হচ্ছে কি নিয়ে যাচ্ছে। এটা আমি Yes. ফিল করেছি, বডিটা হালকা ধীরে ধীরে, সেটা সকালেও হয়েছিল আমার। Yes. আর আরেকটা কথা আপনাকে আমি বলি, যেটা সকালবেলা আমি করেছি, আমার হাঁটুতে মাঝে মাঝে একদিন আমি পড়ে গিয়েছিলাম, তো আমার হাঁটুতে মাঝে মাঝে ব্যথা হতো। Okay. তো ওটা আমার ঠিক ওই জায়গাটা না কারেন্টের মতো একটা বাড়ি খেলো সকালবেলা। হুম। আর আমার ওই বা পায়ের একদম বুড়ো আঙ্গুল থেকে শুরু করে ওইখানে মনে হচ্ছে কি একটা তরঙ্গের মতো এলো। আমার জানেন স্যার, বিশ্বাস করুন আমার পায়ের ব্যথাটাই নেই আর। ওকে, আমি বুঝতে গ্রেট, পারলাম গ্রেট। না এটা মিরাকেল। আরে কি করে মিরাকেল হলো, আমি Congratulations. প্রচন্ড থ্যাংক ইউ স্যার। মানে এটা আমি হয়তো খুব বিশ্বাসের সাথে করেছি দেখে হয়তো এই Yes. অ্যাচিভমেন্টটা আমার। হ্যাঁ, আর আমি Yes, খুব yes. বিশ্বাস করি এই জিনিসগুলো। ইভেন আপনি দেখলেন যে ঠিক আছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটা এটা হয়তো এটা আমি প্রমাণিত খুব কিছুটা। মানি। আমার হাঁটুর ব্যথা কোথায় গেল স্যার, আমি এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আর তারপর আমার একটা স্পন্ডিলাইটিস ছিল এখানটায়, আমার এখানে ব্যথা হতো, তো আমি কিছু এক্সারসাইজ করতাম, কমে যেত, আবার হতো। তো আমি এখন দেখুন, এই দেখুন আমি হাঁটতে ও এখানে করতে পারতাম গ্রেট, না, এই দেখুন। গ্রেট, গ্রেট, দেখুন এটা গ্রেট একদম অ্যাচিভমেন্ট। সত্যি এরকম। এক্সেলেন্ট ম্যাডাম, আমি এক্সেলেন্ট, থ্যাংক ইউ স্যার, আর কিছু বলার ভেরি নেই। গুড। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা অনেকজনকে মোটিভেশন দেবো এটার জন্য। আমি Great, চেষ্টা madam. করব সবাই ক্লাস করুক স্যার। যতদিন বেঁচে Yes. থাকবো ততদিন যেন শান্তিতে বেঁচে থাকি। ইয়েস ম্যাডাম। একটা জিনিস একটু জেনে নেবো ম্যাডাম আপনার কাছে, যে হুম। অনেকে মডার্ন জেনারেশনে যারা খুব ফেসবুক ইউটিউব করছে, ছেলেরা মেয়েরা সবার ক্ষেত্রেই, তারা খুব আউটফিট মানে সাজসজ্জার পিছনে অনেক ব্যস্ত হয়ে পড়ছেন, বা অনেক দামি দামি গ্যাজেটস কিনছেন, অনেকে দামি গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, কিন্তু তাতেও অশান্তি লেগেই থাকছে। তো আপনার কি মনে হয় তাদের ক্ষেত্রে এই ক্লাসটা বা ওয়ার্কশপটা হেল্প করতে পারে কিছুটা তাদেরকে? দেখুন, আমি বিশ্বাস করি 100% অ্যাচিভমেন্ট কোনোদিনই লাইফে হওয়া সম্ভব নয়, সম্ভব না। কিন্তু সম্ভব নয়, কেউ নয়, প্রত্যেকের Yes. জীবনে কিছু না কিছু খুঁত থাকবে। আর খুঁত থাকবে। থাকলেই কিন্তু আমরা শান্তির জন্য দৌড়বো। আমাদের Yes. যদি 100% পাই তাহলে আমরা শান্তির জন্য দৌড়বো না। ট্রু, কিন্তু ট্রু। এই যে আজকে আমাদের ফেক দুনিয়াতে আমরা যে আর্টিফিশিয়াল সবকিছুর মধ্যে দিয়ে চলি, গাড়ি, ইয়েস। মেকআপ সবকিছুর মধ্যে দিয়ে, কিন্তু আসল যে সৌন্দর্যটা সেটা স্যার এটা করলেই পাওয়া যাবে। আজকে আমাকে সবাই বলছে তোকে আজকে এত বিউটি লাগছে, কারণ অ্যাকচুয়ালি আমার স্কিন, ফেস সবকিছুই অনেক উজ্জ্বল হয়ে গেছে স্যার আজকে। ইয়েস, ইভেন সেটা আমাকে অলরেডি দেখাচ্ছে আপনাকে, ইউ আর লুকিং ভেরি প্রিটি। হ্যাঁ, আমাকে Great, madam. আমাকে আমাকে 3-4 জন বলছে ম্যাডাম কি আজকে লাগিয়েছে, আমি কিছু না, নর্মাল যেটা লাগিয়ে আসি। ইয়েস, একটা উজ্জ্বলতা, স্কিন, একটা ন্যাচারাল আপনার গ্লো, যেটা একটা বললেন একদম নার্ভাস সিস্টেমটা আমাদের পুরো যে ঠিক হচ্ছে ভেতর থেকে স্যার, ভেতর থেকে। এটা আমি তো 100% আমি ভীষণ মানে কি বলবো অ্যানালাইটিক পার্সন, মানে খুব অ্যানালাইসিস করি যে কোনো জিনিসকে, আর সহজে বিশ্বাস হয় না, বললাম না। তো আমি এখন মনে করি স্যার আপনার ক্লাসটা যতগুলো কোর্স আছে আমি করব, কিন্তু আমার Great, একটাই madam. সমস্যা স্যার, আমি এমন একটা কাজের সাথে যুক্ত, আমাকে বাইরে বাইরে ট্যুর করতে হয়। তো কালকে আমি খুব টেন্স যে আমি কাল কুচবিহার যাচ্ছি, তো আমি কি করে আপনার Okay. ক্লাসটা রাত্রে 8টায় অ্যাটেন্ড করবো, চেষ্টা করবো স্যার চেষ্টা আমি। করবেন, আমি চেষ্টা বিশ্বাস। করবেন। Yes, yes. কারণ কালকে আমি আরো ইন্টারেস্টেড যে কালকে আরো কি মিরাক্কেল হবে। এটা একটা একটা অরিজিনালি মিরাক্কেল একটা জিনিস, এটা Yes. একদম মিরাক্কেল একটা জিনিস, মানে এটার মধ্যে কোনো ভুল নেই। মেডিটেশন করে মানে আপনি যে অল্প টাইমের মধ্যে যে জায়গায় ঢুকিয়ে দিলেন, সেটা একজন মাস্টারই পারবে। হ্যাটস অফ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে, এবং Thank সবাই যারা এখানে আছে সবাইকে আমি একই কথা বলবো, যে আমরা যে আজকে সবাই সময় নিয়ে যে ক্লাসটা করছি বা সবাই Yes. আছি, সবাই যেন আমরা এটাকে ধরে রাখি, এবং এখানে যারা আছেন সবাই যদি ভালো থাকে আমার আরো বেশি ভালো লাগবে, খুব যে ভালো স্যারের চিন্তা ক্লাসটা ভাবনা। করে আমরা সবাই Great, madam. উপকৃত। ভেরি গুড, ভেরি থ্যাংক গুড ইউ স্যার, ম্যাডাম। কংগ্রাচুলেশন থ্যাংক ইউ, ম্যাডাম, থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন, এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে। নমস্কার।